আমাদের জন্য শুভক্ষণ। এই হযরত শাহনবাজ উচ্চ বিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। এই বিদ্যালয়ের প্রাক্তন অনেক শিক্ষার্থী আজকে উপস্থিত। তো আমি নিজেও এই বিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলাম এবং আমার মতো এই বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী বেরিয়েছে যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বর্তমানে প্রতিনিধিত্ব করছে। তো কিছু সময় হলেও যুগের সাথে তাল মিলিয়ে আমরা সেই ঐতিহ্যের কিছুটা হলেও অনেক ক্ষেত্রে বিলুপ্ত হয়েছে। তো আমরা আজকে যে উদ্দেশ্যে আসা সেটি হচ্ছে ওই সময়ের কালের সাক্ষী হিসেবে আমাদের হযরত শাহনবাজ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক জনাব আব্দুল বাতেন স্যার, আমারও তিনি সরাসরি শিক্ষক ছিলেন। তো তার চাকরিকাল এখনো রয়েছে। তো আমরা প্রাক্তন শিক্ষার্থীদের দাবি ছিল যেহেতু উনি একটা প্রেক্ষাপটে এই বিদ্যালয়ে ধারাবাহিকভাবে চাকরি করতে পারেননি, তো বাকি যে সময়টা আছে উনি যাতে ওনার সেই বরকতময় অধ্যায়গুলোর কিছু সময় এই বিদ্যালয়ে দেন, এটা আমরা প্রত্যাশা করি। এবং ওনার এই আগমন এই বিদ্যালয়ের কারোর সাথে সাংঘর্ষিক হবে না। উনি যেই পদে ছিলেন সেই পদটি এখনো শূন্য রয়েছে। এই পদে এখন পর্যন্ত কোনো নিয়োগ হয়নি। তা আমরা আশা করছি যে আমাদের বাংলাদেশের আইকন এই কচুয়ারে সন্তান, কচুয়ার সোনালী সন্তান আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর আনময় হাসান মিলন ভাইয়ের সম্মতিক্রমেই যোগাযোগ সাপেক্ষেই স্যারকে আমরা আজকে বিদ্যালয়ে নিয়ে এসেছি এবং আমি আশা করছি যে আজকের এই শুভক্ষণ থেকে স্যার ধারাবাহিকভাবে সময় দিবেন। এবং আমাদের কিছু স্বপ্ন আছে। এটি একটি উপজেলা পর্যায়ের কলেজ স্কুল এবং এটিকে কিভাবে আরো উন্নীত করা যায়, বিশেষ করে এই বিদ্যালয়ের যে ভূমি বা অন্যান্য যে অবকাঠামো সেটি উচ্চশিক্ষার ক্ষেত্রে সহায়তা রাখতে পারে। আমরা দেখি কচুয়ার যে সন্তানরা, আমরা এখান থেকে গিয়ে সেই হাসিমপুর কলেজে গিয়ে পড়াশোনা করে মেয়েরা। আজকের এই দিনে আমার একটি প্রত্যাশা যে এটা এতটাই স্বয়ংসম্পূর্ণ, এখানে যাতে একটি কলেজ স্থাপিত হতে পারে আমরা সেই প্রত্যাশা করছি এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতাও চাচ্ছি। এবং আজকে যারা উপস্থিত হয়েছে স্যারের সাথে সৌজন্যমূলক ভাবে এসেছে, সবাইকে অনেক ধন্যবাদ। এবং সবাই চাওয়া বা স্বপ্ন যে বিদ্যালয়টি আবার আগের ঐতিহ্যে ফিরে আসুক। এই বিদ্যালয় থেকে বিভিন্ন সময় বোর্ডের মেধা তালিকাও স্থান পেয়েছে এবং স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে এটি শীর্ষে ছিল। এবং শুধু কচুয়া নয়, এটি চাঁদপুরে একটি শীর্ষ প্রতিষ্ঠান এবং এটি আবার তার আগের ধারাবাহিকতায় ফিরে আসুক সেই প্রত্যাশা করছি। এবং বর্তমানে যিনি এই বিদ্যালয়ের দায়িত্বে আছেন, আমরা আশা করছি উনি আমাদের এই স্বপ্নের সাথে একমত হবেন। তিনি আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা ওনাকে সহযোগিতা করব। সবাই মিলে আবার সেই ঐতিহ্য ফিরে আসুক। এই বিদ্যালয়ে এক সময় 2000-এর উপরে শিক্ষার্থী পড়াশোনা করেছে, ষষ্ঠ শ্রেণীতে 4টি শাখা ছিল। তারপরে আমরা সেই পর্যায়ে এখন না থাকলেও আমরা চাই যে এখান থেকে অন্তত গুণগত মানের শিক্ষার্থী বের হয়ে আসুক। তো আজকের এই দিনটি আমাদের জন্য ঐতিহ্য বয়ে নিয়ে আসুক এবং স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে এই বিদ্যালয়ের আশেপাশে যে গ্রামগুলো আছে, এই গ্রামগুলোর মধ্যে অনেক সোনালী সন্তান রয়েছে। আমি ধন্যবাদ দিচ্ছি এই প্রয়াসের জন্য যিনি সবচেয়ে বেশি আগ্রহী ভূমিকা রেখেছেন, আমাদের আকানিয়া গ্রামের আমাদের বড় ভাই, বর্তমানে যিনি এনএসআই এর অতিরিক্ত পরিচালক মফিজুল ইসলাম পাটোয়ারি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের পরিষদ ইয়াকুব হোসেন, আমাদের আরো অনেকেই যারা এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বিভিন্ন ভাবে মন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ করেছেন, প্রকৃত অবস্থা তুলে ধরেছেন এবং উনি আশ্বাস দিয়েছেন যে তোমরা যেভাবে চাও বিদ্যালয়টি আবার আগের জায়গায় ফিরে আসুক। তো আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা সবসময় আজকে থেকে আমাদের প্রধান শিক্ষক বা আগত সব প্রধান শিক্ষক ওনাদের সাথে থাকবো, ওনাদের দাবি অনুযায়ী আমরা ওনাদেরকে সহযোগিতা করব। তো আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।